তো হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে ডেলি ব্লগ ডে 7-এ তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এতদিন ধরে আমি একটা যে চ্যালেঞ্জ নিয়ে এসেছি, চ্যালেঞ্জ আমি নিজের ওপর করেছি যে আমি 1 মান্থের ডেলি ব্লগস ফুল বানাবো। আজকে তার 7 নম্বর দিন পূরণ হচ্ছে। এই 7 দিন অনেক আমি খেটেছি, অনেক কিছু দেখিয়েছি তোমাদেরকে, আমার লাইফে যা হয় সব আমি দেখিয়েছি, যেইটুকুনি সম্ভব হয়েছে তৈটুকুনি দেখিয়েছি। তো আজকে আমার 7 নম্বর দিন পুরো পূরণ হচ্ছে, আজকে উইক 7। তো সকলকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যারা যারা দেখেছে, যারা এখনও দেখোনি তারা গিয়ে তাড়াতাড়ি চটপট দেখে নাও। এখন আমি কাজে বেরোবো, তো আমি রেডি হয়ে গেছি, আর আমার অ্যামাজনের গাড়িও চলে এসেছে। আমাকে অলরেডি একবার ফোন করা হয়ে গেছে, বাট আমি ফোন তুলিনি। ধরুন ভালো লাগছে ফোন তুলতে। তো সবাইকে দেখাবো আবার আজ থেকে আবার একটা উইক কীভাবে আমি কাটাচ্ছি সব আমি তোমাদের দেখাবো। আর এখন যাই, ততক্ষণ আমি খেয়ে দে সোজা অফিস থেকে প্যাকেজ নিয়ে সোজা কাজে। ঠিক আছে, তো টাটা। না বসে তুলে দে, তারপর ধরবো। আমি এখন ফোন তুলবোই না। পুরো মিথ্যাটা বলা যায়, ছেড়ে দিবি গাড়ি। কতবার বলেছি? বসে নিয়ে হ্যাঁ। আমরা বসে নিয়ে রানি। আরে দাঁড়াও, আমাকে ব্যাগটা নিতে দাও। আচ্ছা নিয়ে যা। কইলা আসছি রামু, আমি শহর মাইরে পাচ্ছিস আর বসতে শুনি না। পাটে একটা করে দাও সবাই মিলে। একটা বসলি পাঠে একটু কাজে আসবে না। তাহলে দিদির থেকে চাইবি তো, তুই দিদি তো মায়না পাচ্ছে, পাটে বলতে আমি তুলে দেবো। পাচ্ছে তো মায়না দিদি। তো স্টোর থেকে সব প্যাকেজ গুছিয়ে আপাতত চা খাওয়ার জন্য বসে গেছি আমি। তো আজকে আমি এই স্কুটি নিয়ে এসেছি, বাট আজকে আমার বেশি পার্সেলই হয়নি। মানে এত কম পার্সেল, মানে আমার এই কদিনে 1 বছরে এত কম পার্সেল কোনোদিন হয়নি, বাট আজকে হয়েছে। যেদিনকার আমার কোনো কাজ থাকে না সেদিনকার কম পার্সেল, যেদিনকার আমার কাজ থাকে সেদিনকার 1 গাদা করে পার্সেল। এটা বাস্তব। বাট আজকে 28খানা পার্সেল হয়েছে আমার। যদি আমার 28খানা পার্সেল, পণ্যশ্রী পাইনি, আর 3খানা পণ্যশ্রী পেয়েছি আর কি, 1খানা কাজীপাড়া। একদিকে ভালো হয়েছে, আজকে কম পার্সেল হয়েছে। আজকে একটু এখানে তাদের কাজ করে একটু মাসির বাড়ি যাবো। মাসির বাড়ি আমি জাগরণই পাই জাগরণী বাস নেই একটা পাই। তাহলে মাসির বাড়িতে কয়েকটা মাছ রাখা আছে আমাদের জন্য, আমাকে 2 দিন ধরে বলছে মা। তো কি আজকে গিয়ে দেখে নিয়ে আসবো। তাহলে চলো এখানে তাদের কাজটা শেষ করি, বুঝলে তারপর মাসির বাড়ি যাবো। ঠিক আছে, আবার তো টাটা। তো আমি অলরেডি কাজ করা স্টার্ট করে দিয়েছি। আমি এখন বিশ্বলক্ষ্মী তলাতে আছি। তো আমি আজকে একটু অন্যরকমভাবে কাজটা করছি। যেমন অন্যদিন আমি কাজ করি কেমন, পণ্যশ্রী মেরে, কাজীপাড়া মেরে, রেডি মেরে তারপরে আমি বিশ্বলক্ষ্মী তলার দিকে আসি। আজকে আমি কী করেছি, আজকে আমি উল্টোতে করেছি। আজকে আমি প্রথমে মায়াদেশী, বিশ্বলক্ষ্মী তলা, ব্যানার্জিপাড়া এগুলো মেরে তারপর আমি যাব কেডি, কাজীপাড়া, পণ্যশ্রী। তো আপাতত আমি বিশ্বলক্ষ্মী তলায় আছি। বিশ্বলক্ষ্মী তলা মেরে এখন যাবো ব্যানার্জিপাড়ার দিকে। তারপরে তাদেরকে কাজটা শেষ করি। তাদেরকে কাজটা শেষ করে খুব খিদে পাচ্ছে, তো বাড়ি গিয়ে খাবো। যেমন বললাম যে আজকে আমার খুব বেশি পার্সেল হয়নি, তো বাড়ি গিয়ে একটু খেয়ে দিয়ে একটুখানি কিছুটা করতে হবে না কিছু। তারপর দুপুরের দিকে দেখি, যদি মাসির বাড়ি যেতে ইচ্ছা করে তো যাবো, নাহলে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, তো চলো। তো এই যে কাস্টমারের বাড়ির পার্সেলটা আমি ওদের কোলাপসিবল কেটে রেখে দিয়ে চলে যাচ্ছি, কারণ ওরা বেল মারলাম কেউ নেই, আর এখানে তালা দেওয়া আছে মানে কেউ নেই। তো ওদের পার্সেলটা আমি এখানে রেখে দিয়ে চলে যাচ্ছি, প্রিপেড পার্সেল। ঠিক আছে, তো ফাইনালি আমার কাজ শেষ হয়ে গেছে। এবার আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাবো দাবো, তারপর খেয়ে দিয়ে একটুখানি দেখি একটা জিনিস করার চেষ্টা করবো আজকে। চেষ্টা করবো মানে একটা জিনিস কিনেছিলাম, এবার কেনার পর সেটা কয়েকদিন আমি বেশ ভালোভাবে প্র্যাকটিস করেছি, করে তারপরে আর হয়ে উঠলো না। মানে কাজ থেকে গিয়ে দেরি হয়ে যেত, শুট এই কারণে প্র্যাকটিস করার সময় পাচ্ছিলাম না। তো আজকে যেহেতু অনেকটা সময় আছে, তো আজকে ভাবছি সেটা একটু প্র্যাকটিস নিয়ে করবো, একটু নিয়ে বসি, আবার শুরু করবো নতুন করে। তো চলো আমাদের ঘরে যাই, ঘরে গিয়ে খেয়ে দিয়ে ওটাই করি, তারপর দুপুরবেলা দেখি কী করবো। ঠিক আছে, চলো। তো গাইস, আমি তখন যেই জিনিসটার কথা বলছিলাম সেটা হচ্ছে এটা হলো আমার গিটার। তো আমি কিনেছিলাম অনেক দিন আগে। তো যখন কিনেছিলাম তখন সত্যি রেগুলার প্র্যাকটিস করতাম, তারপরে অনেক কারণবশত প্র্যাকটিস আর করা হয় না, তাই সব কিছু ভুলে গেছি। তাই আবার নতুন করে স্টার্ট করতে হবে। আমি সারেগামা থেকে স্টার্ট করি।
তো আমি যখন প্রথম এটা শিখেছিলাম তো ভালো করেই শিখেছিলাম, ভালোভাবে মতোই পারতাম, ফার্স্ট পারতাম। এখন আঙুলই চলছে না, আঙুলে ঠিকঠাক গ্রিপ হচ্ছে না, ঠিকঠাক স্ট্রিংগুলো আমার প্রেস হচ্ছে না, কারণ প্র্যাকটিস না করলে যাওয়া হয়, প্র্যাকটিস করে একদমই বন্ধ হয়ে গেছে সেজন্য। তার নতুন করে স্টার্ট হবে। তো গাইজ, যেমন আমি বলেছিলাম যে আমি হয়তো আজকে বিকেলবেলা মাসির বাড়ি যেতে পারি, তো ফাইনালি আমি যাচ্ছি, এটা খুবই দরকারে যাচ্ছি, একটা জিনিস নেওয়ার আছে মাসির বাড়ি থেকে। তো আমি অলরেডি বেরিয়ে গেছি মাসির বাড়ি, চলো ডাইরেক্ট মাসির বাড়ি গিয়ে দেখা হবে তোমাদের সাথে। আমি বাইক নিয়ে বেরিয়েছি, তো চলো ঠিক আছে। তো আমি মাসির বাড়ি এসে গেছি, এই হলো আমার মাসির বাড়ি, এইখান থেকে গেট। তো দেখি সবাই কী করছে, ওরা ঘুমাচ্ছে না, এতক্ষণে উঠে গেছে, মা কারণ ফোন করে জানিয়ে দিয়েছে যে আমি আসছি। তো চলো দেখি। হ্যাঁ, তো আমি যেই কারণে আজকে মাসির বাড়ি এসেছি সেটা হচ্ছে এই দুটো মাছ নিতে এসেছি আমি, দুটো শোল মাছ বড় বড়। তো এই দুটো শোল মাছ নিতে আমি এসেছি, মাসিরা পুকুর থেকেই দুটো শোল মাছ ধরেছিল, সেটাই আপাতত নিতে এসেছি। তো মাছগুলো তো মরে গেছে, তো নিয়ে যাব। তো মাসি এখন চা করছে, হালকা একটুখানি চা খেয়ে তারপর আমি মাছ নিয়ে বাড়ি চলে যাবো, ঠিক আছে। বাড়ি গিয়ে আবার জিম যাব, তো তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে জিমে, ঠিক আছে, টাটা। তো মাসির বাড়ি থেকে আমি বাড়ি চলে এসেছি, এবার আমি যাবো হচ্ছে জিম। তো মাসির বাড়ি থেকে অলরেডি আমি 1 কাপ চা খেয়েছি, তারপরেও মনে হচ্ছে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে অল্প একটুখানি চা খেয়ে, যদি বানানো থাকে তো খাবো, নাহলে পরে এসে খাবো। যদি বানানো থাকে তো হালকা করে চাটা খাবো, চাটা খেয়ে জিমে যাবো, কারণ 3 দিন আগে জিম যাইনি, আজকে হালকা করে জিম যাবো। জিম গিয়ে বেশি না, জিম গিয়ে হালকা করে লেগ মারবো, লেগ মেরে বাড়ি চলে আসবো, ঠিক আছে। তো চলো টাটা। তো গাইজ, আমি জিম থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি জিম থেকে, তার একটাই কারণ হচ্ছে আমার একটুখানি পটি পেয়ে গেছে হঠাৎ করে জিম করতে লেগ মারতে। তো বেশি এক্সারসাইজ করিনি, আমি ডাইরেক্ট বাড়ি চলে এলাম, বুঝে গেছে। তো এখন আমি প্রথমে পটিতে যাবো, তারপরে এসে কিছু খেয়ে তারপর আড্ডা মারতে বেরোবো। আজকে রাতে একটা জিনিস হবে, কী হবে সেটা রাতে দেখতে হবে, ঠিক আছে। তো চলো, খাবারের জন্য টাটা। তো গাইজ, আমি আপাতত খেয়ে বেরিয়ে গেছি বাইক নিয়ে বেরিয়েছি, কারণ আমি একটা যাবো বন্ধুর বাড়ি, মানে সুদীপের বাড়ি যাবো, সুদীপের সাথে এক জায়গায় যাবো, সেখান থেকে আমি আসবো, এসে তারপর আমি এখানে আড্ডা মারবো, ঠিক আছে। তো চলো। তো আমি সুদীপকে নিয়ে বেরিয়ে পড়েছি, সুদীপ এখানে আছে। তো আমরা এক জায়গায় গেছিলাম, ওইখান থেকে কাজবাজ শেষ করে, তো পাড়ায় কেউ আসবে না বললো, সেজন্য আমরা চলে এসেছি দিব্যর বাড়ি একটু বসে আড্ডা মেরে আমি সোজা বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে খেয়ে আজকের মতো ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। তো চলো আপাতত দিব্যর বাড়ি গিয়ে আড্ডাটা মারি, দেখি দিব্যর বাড়ি কে আছে। তারপর তো রাতে তোমাদের যেটা বললাম একটা জিনিস হবে, সেটা যখন হবে তখনই দেখবে কী হবে, ঠিক আছে। চলো টাটা। সো গাইস, যেমনকি আমি বলেছিলাম রাতে একটা জায়গায় যাব। কোথায় যাব? এই যে আমার হাতে আছে কেক, তো আমার একটা বন্ধুর জন্মদিন, তো আমরা এখন সেখানেই যাচ্ছি 12টার সময় কেক কাটতে। তো আমরা সবাই মিলে ওখানে যাচ্ছি, খালি দিব্য রেহান, দিব্য আর সুদীপ যাচ্ছে আমার সাথে, ঠিক আছে। তো চলো ওইখানে গিয়ে ওকে সারপ্রাইজ দিই। হ্যাপি বার্থডে চিনো। তোমার হাফ প্যান্টটা দেখা ওটাই দেখাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চিনাও, হ্যাপি বার্থডে টু ইউ। চলে খাওয়া ভাই খাওয়াও। খাওয়াতে হবে। চকলেট, উফ, ও মাই গড। তুমি আগে খাও, ধাক্কা দিয়ে চলে এলো। ঠিক আছে, কই বাত নেই। তো গাইস, আজকের মতো গুড নাইট। সবাই ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। তো টাটা, গুড নাইট।
সবাই দেখা হবে কাল সকালে।